আচ্ছা, এখন সবাই একটু মনোযোগ দিবেন। দ্বিতীয় টাইপ, এতক্ষণ পর্যন্ত আমরা 1 নাম্বার টাইপ সমাধান করলাম, সবচেয়ে সহজ টাইপ কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে ওইখান থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। ওকে, আর এখন আমরা 2 নাম্বার টাইপে আসছি। 2 নাম্বার টাইপে কি, মানে অসমতার বিভিন্ন কন্ডিশন দেওয়া থাকবে। সবাই তাকান প্লিজ। প্রথমে কি দেওয়া আছে, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। তাকান, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই এবং জেড লেস দেন 0 হলে নিচের কোন সম্পর্কটি সঠিক। এই টাইপের কোশ্চেন অনেকে সিস্টেমেটিক ওয়েতে পড়ে না বলে যে কত ভোগান্তির শিকার হয়, সিস্টেমেটিক ওয়েতে না পড়ার কারণে। যেভাবে পড়া দরকার সেভাবে না পড়ার কারণে অনেক ভোগান্তির শিকার হয়। তো দেখেন, মুখস্থ করে অনেকে এক্স ওয়াই আর জেড এর মান ধরে ধরে অপশনে বসায় দেখে কোনটা রাইট। ভুল প্রসেস, ভুল প্রসেস। তো এমনি বোঝা যায় কিভাবে, দেখেন দেখেন আপনাকে দেওয়া আছে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। এই যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, দেখেন এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, ওকে ফাইন। আর জেড এর একটা পরিচয় দেওয়া আছে জেড লেস দেন 0। জেড লেস দেন 0 মানে জেড একটা ঋণাত্মক সংখ্যা, সহজ কথা। জেড লেস দেন 0 মানে জেড একটা ঋণাত্মক সংখ্যা। এবার অপশনের দিকে তাকাতে হবে, এগুলো কিন্তু অপশন টেস্ট করতে হয়, অপশন টেস্ট। অপশন বলছে কোনটি সঠিক, কোনটি সঠিক মানে অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক। এখন 1 নাম্বার অপশনে কি করছে, এদিকে তাকান প্লিজ। 1 নাম্বার অপশনে কি করছে, এই জিনিসটাকে দেখেন, এখানেও কিন্তু এক্স ওয়াই এর মধ্যে রিলেশন আছে, তার মানে এই জিনিসটার সাথে কিন্তু সম্পর্ক ঘটাইছে। তার মানে এক্স গ্রেটার দেন ওয়াই, তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই আছে। আর জেড, তার মানে এইটার উভয় পাশে জেড দ্বারা গুণ করছে। দেখেন এখানেও জেড, এখানেও জেড। দেখে বুঝতে হবে, অপশন দেখে বুঝতে হবে যে এখানে কি করছে, এটার সাথে কি ঘটনা ঘটাইছে। এটার সাথে উভয় পাশে জেড গুণ করছে, ওকে ফাইন, আমরাও জেড গুণ করে দিব। কিন্তু জেড তো একটা ঋণাত্মক সংখ্যা, তার ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে তো ভাইয়া এই অসমতার চিহ্নটা পরিবর্তন হয়ে যাওয়ার কথা ছিল। এটা এরকম থাকার ছিল, এরকম ছিল, তাই জেড দিয়ে গুণ করার পরেও এরকমই আছে, তার মানে এটা উত্তর না, এটা ভুল। কারণ জেড তো একটা ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করলে অসমতার চিহ্ন ঘুরে যায়, তো এখানে ঘুরায়নি, তার মানে এটা ভুল। বুঝছেন? এখানে কি করছে দেখেন, এদিকে তাকান, এখানে কি করছে, এখানেও কিন্তু এক্স ওয়াই এর মধ্যে রিলেশন, তাকান। কিন্তু মূল অসমতায় এক্স গ্রেটার দেন ওয়াই ছিল, তার মানে এক্স ওয়াই উপরে ছিল, এখানে এক্স ওয়াই নিচে আসছে। আচ্ছা, এক্স ওয়াই নিচে কেমনে আসে, এক্স ওয়াই নিচে আসছে মানে এদেরকে প্রথমে ব্যস্তকরণ করছে, এদেরকে প্রথমে ব্যস্তকরণ করছে। তো ব্যস্তকরণ করলেও তো অসমতা চিহ্ন ঘুরে যায়, ব্যস্তকরণ করলে অসমতা চিহ্ন ঘুরে যায়, তাহলে ঘুরলো। মানে এদেরকে প্রথমে ব্যস্তকরণ করছে, ব্যস্তকরণ করার পরে জেড দিয়ে গুণ করছে, তার মানে এবার উপরে জেড দিয়ে গুণ, এখানেও জেড দিয়ে গুণ। এখন জেড তো একটা ঋণাত্মক সংখ্যা, তাহলে ঋণাত্মক সংখ্যা দিয়ে অসমতাকে গুণ করছি, তার মানে এই চিহ্ন আবার ঘুরে যাবে। তার মানে কিন্তু তার মানে এইটা যদি উত্তর হতে হতো তাহলে অসমতা চিহ্ন এরকম থাকতে হতো, কিন্তু এখানে এরকম আছে, তার মানে এটা উত্তর না। বুঝছেন? 3 নাম্বার অপশনে কি করছে, এখানে জেড দিয়ে ভাগ করছে। দেখেন উপরে এই যে মূল যে অসমতা এক্স গ্রেটার দেন ওয়াই, এই অসমতার উভয় পাশে জেড দিয়ে ভাগ, তাহলে এই পাশেও জেড দিয়ে ভাগ, এই পাশেও জেড দিয়ে ভাগ। তো জেড তো একটা ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা দিয়ে গুণ করেন বা ভাগ করেন, এই অসমতার চিহ্ন পরিবর্তন হবে, এরকম ছিল হয়ে যাবে এরকম। এবং দেখতেছি এরাও পরিবর্তন করে নাই, তবে এটাও আমাদের উত্তর না, ওকে ফাইন, এটাও উত্তর না। এখানে কি করছে, জেড দিয়ে উভয় পাশে গুণ করছে, যে ছিল এক্স গ্রেটার দেন ওয়াই, জেড দিয়ে উভয় পাশে গুণ করছে, তাহলে জেড একটা ঋণাত্মক সংখ্যা, তাহলে জেড দিয়ে যখন উভয় পাশে গুণ করব, জেড যেহেতু একটা ঋণাত্মক সংখ্যা, তাহলে অসমতা ঘুরিয়ে এরকম হয়ে যাবে। এই যে এটা ডি নাম্বার অপশন আমাদের রাইট, ডি নাম্বার অপশন রাইট, ডি নাম্বার অপশন। বুঝছেন কিনা বলেন? সি নাম্বার কিভাবে রাইট, সি নাম্বার কিভাবে রাইট, এক্স গ্রেটার দেন ওয়াই, আপনি বোঝেন এক্স গ্রেটার দেন ওয়াই ছিল, ওরা জেড দিয়ে ভাগ করছে, তো যেটা একটা ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করলে এই চিহ্ন এরকম ছিল, এখানেও এরকম আছে, তাই হয়। এখন এইখানে একটা কথা আছে, অনেকেই এই প্রশ্নটা আমাকে করবে যে ভাই এই যে ব্যস্তকরণ করার পরে যে আপনি চিহ্ন ঘুরাই দিলেন, কিন্তু আমরা জানি ব্যস্তকরণ করলে চিহ্ন ঘুরতেও পারে নাও ঘুরতে পারে। ব্যস্তকরণ করলে যদি অসমতার উভয় পাশে যদি দুইটা একই চিহ্ন বিশিষ্ট সংখ্যা থাকে, মানে এক্স এবং ওয়াই উভয়ে যদি পজিটিভ হয় বা উভয়ে যদি নেগেটিভ হয়, তাহলে ব্যস্তকরণ করলে চিহ্ন ঘুরবে। কিন্তু এমনও তো হতে পারে যে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ না, যখন এদের কোনো পরিচয় দেওয়া থাকবে না, তখন আপনি দুইজনকেই পজিটিভ অথবা দুইজনকেই নেগেটিভ ধরেই সলভ করবেন, দুইজনকেই পজিটিভ অথবা দুইজনকে নেগেটিভ ধরেই সলভ করবেন। ওকে, এটাকে বুঝছেন? বি নাম্বার অপশন, বি নাম্বার অপশনে কি করছে দেখেই বুঝতে হবে, এই এক্স আর ওয়াই কে ব্যস্তকরণ করছে, ব্যস্তকরণ করে তারপরে জেড দিয়ে গুণ করছে। ঠিক আছে,
আপনারা কি বুঝছেন প্লিজ একটু একটু রেসপন্স করেন তো। আমি বি নাম্বার অপশন নিয়ে একটু কনফিউশন আছে। বি নাম্বার অপশন কি বুঝছেন নাকি আরেকবার বলতে হবে? আমি একটু পানি বিরতি দিলাম, হ্যাঁ 20 সেকেন্ড, আপনি একটু বলেন ততক্ষণ। আল্লাহ, আচ্ছা বুঝছি, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। এক্স যদি ওয়াই এর চেয়ে বড় হয়, দেখেন এ বলছে এক্স যদি ওয়াই এর চেয়ে বড় হয়, মানে এখানে অসমতার কথাটা মানে গাণিতিকভাবে প্রকাশ না করে বাংলায় বলে দিছে এক্স যদি ওয়াই এর চেয়ে বড় হয়, মানে কি এক্স গ্রেটার দেন ওয়াই, মানে এরকম দেওয়া নাই, বলে দিছে এক্স যদি ওয়াই এর চেয়ে বড় হয় তবে নিচের কোনটি সঠিক। ওকে ফাইন, এক্স ওয়াই এর চেয়ে বড়, তাহলে 1 নম্বর অপশনে কি আছে? 2 নম্বর অপশন তো প্রথমেই বাদ, এখানে আছে ইকুয়াল সাইন, সমতা আছে, এটা তো প্রথমেই বাদ, এটা নিয়ে চিন্তাই করবো না। 1/x, তাহলে প্রথম অপশনে কি করছে? 1/x আর 1/y করছে, মানে এই পাশে 1/x করছে, এই পাশে 1/y করছে, মানে ব্যস্তকরণ করছে। ব্যস্তকরণ করলে এই চিহ্ন ঘুরে যাবে, কিন্তু ওরা ঘুরায়নি, তার মানে এটা উত্তর না। এই যে ব্যস্তকরণ করলে এই চিহ্ন ঘুরে যাবে, এখানে ঘুরাইছে, তার মানে এটা আমাদের উত্তর, সি নাম্বার অপশন। আমি আবার বলছি, যখন এক্স এবং ওয়াই এদের মধ্যে কোনো পরিচয় দেওয়া নাই যে এক্স ধনাত্মক নাকি ওয়াই ধনাত্মক, তখন আপনাকে এক্স আর ওয়াই কে উভয়কেই একই চিহ্ন বিশিষ্ট ধরতে হবে, দুইজনকেই পজিটিভ ধরতে হবে অথবা দুইজনকেই নেগেটিভ ধরতে হবে, ঠিক আছে? নেক্সট কি বলছে? যদি এ লেস দ্যান বি হয় এবং সি লেস দ্যান 0 হয়। এ লেস দ্যান বি, আচ্ছা এ লেস দ্যান বি, আর একটা পরিচয় দিচ্ছে সি লেস দ্যান 0। ওকে ফাইন, তাহলে নিচের কোনটি সঠিক? এবং এইগুলাতে আমরা দেখতে পাচ্ছি কি করছে আগে বোঝেন কি করছে। সি লেস দ্যান 0 মানে সি একটা ঋণাত্মক সংখ্যা, এখানে তো দুই পাশে সি দিয়ে গুণ করে, খালি এক পাশে করছে, তো এক পাশে করলে চিহ্ন ঘুরবে কি ঘুরবে না? হ্যাঁ, এক পাশে তো এটা করাই যায় না, এদিকে তাকান, এক পাশে এই কাজ তো করাই যায় না, অসমতার এক পাশে তো এই কাজটা করাই যায় না, যা করবেন দুই পাশে করবেন, তাহলে এই পাশে শুধু এক পাশে করছে, তার মানে এটা প্রথমেই বাদ। আর এই পাশে কি করছে? সি দিয়ে, দেখেন এই যে দেখেন এ লেস দ্যান বি, 2 নম্বর অপশনে কিন্তু সি দিয়ে কি করছে? সি দিয়ে উভয় পাশে গুণ, তাহলে এই পাশে এসি, এই পাশে কি বিসি। সি যেহেতু একটা ঋণাত্মক সংখ্যা, 0-র চেয়ে ছোট মানে ঋণাত্মক সংখ্যা, তার মানে ঋণাত্মক সংখ্যা দিয়ে যখন দুই পাশে গুণ করছি তাহলে অসমতা চিহ্ন ঘুরে যাবে, তার মানে এটা কিন্তু রাইট। আবার 3 নম্বর অপশনে কি করছে? সি দিয়ে ভাগ করছে, তাহলে আমাদের ছিল এ লেস দ্যান বি, এই যে মূল অসমতা ছিল, এই যে মূল অসমতা মানে যেটা প্রশ্নে দেওয়া আছে এ লেস দ্যান বি, সি দিয়ে যদি ভাগ করি তাহলে এ বাই সি, এখানে কি বি বাই সি, তাহলে যেহেতু সি একটা ঋণাত্মক সংখ্যা, মানে ঋণাত্মক সংখ্যা দিয়ে ভাগ করতেছি, তাহলে এই অসমতা চিহ্ন ঘুরে এরকম হয়ে যাবে, ওরাও ঘুরাই দিছে, তার মানে কিন্তু এটাও রাইট। তাহলে বি 2 নম্বর অপশন, 3 নম্বর অপশন রাইট, তার মানে 2-3 রাইট। তাহলে 2-3 রাইট কোথায় আছে? এই যে বি নাম্বার অপশন আছে 2-3, বুঝছেন আপনারা?